মিষ্টির দোকানের মতো ছোলার ডাল খুব সহজে ঘরেই বানিয়ে ফেলুন, একেবারে পারফেক্ট হবে। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। 100 গ্রাম মতো ছোলার ডাল ভালো করে জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। 1 ঘন্টার মতো ডালটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর দেখুন ডালটা অনেকটা ফেপে উঠেছে। এখন আমি ডালটা কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। কুকারে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াইতে 2 টেবিল চামচ তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দেব, একটা গোটা তেজপাতা একটু ছিঁড়ে দেব, আর দেব গোটা কয়েক সাদা জিরে ফোড়ন। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেলে রান্নাটা অবশ্যই করতে পারেন। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি আগে তার থেকে কিছু চৌকো করে কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আমি খোসা সমেত ভাজছি, কারণ মিষ্টির দোকানে কিন্তু খোলা সমেতই আলু ব্যবহার করে। 1 চামচি মতো হলুদ এর মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু লবণ আমি আগে ডালের মধ্যে ব্যবহার করেছি, তাই এখন একটু কম পরিমাণ লবণ দেবো। আলুটা ভালো করে তেলের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ তেলে নাড়ানো চাড়ানোর পর, যেহেতু আলুটা আমার সেদ্ধ করা না, তাই আলুটা আমি গ্যাসের আঁচটা একদম সিম করে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুললাম, আর দেখুন আলুটা কিন্তু অনেকটা ভাপিয়ে গেছে। এবার আবার ভালো করে তলা দিয়ে উপর দিয়ে আরেকবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। আলুটা কিন্তু অনেকটা ভাজাও হয়ে এসছে আর নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা দেবেন। 1 চামচি মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ধনিয়া বাটা। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাগুলো আলুর সাথে ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন আর না থাকে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 চামচি মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচি মতো হিং, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খাবেন ঠিক সেই স্বাদ অনুযায়ী চিনি দেবেন। যেহেতু মিষ্টির দোকানের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমি এখানে 3 চামচ মতো চিনি ব্যবহার করছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত আলুটা কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। চিনি গলার ফলে কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে রান্নার। মশলাগুলো সব ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি আগে থাক থেকে সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ডালটা কিন্তু আমি পুরো গলিয়ে ফেলিনি, দেখুন একটু ফাটা ফাটা মতো রেখেছি, কেননা পুরো ডালটা গলে গেলে কিন্তু ডালের টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। ভালো করে আলুর সাথে মিশিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে কোনো আলাদা করে জল ব্যবহার করিনি, ডাল সিদ্ধ যে জলটা ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণের জন্য এবার আমি ডালটা ঢাকা দিয়ে রাখবো। ফুটে ওঠা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর ডালটা কিন্তু ফুটে গেছে। ডালটা কিছুক্ষণ ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো, এর ফলে কিন্তু ডালটা ঘন হয়ে আসবে। আর আলুগুলো কিন্তু আমার এর মধ্যে একদম সেদ্ধ হয়ে গেছে। এইভাবে বারবার নাড়াচাড়া করতে করতে ডালটা কিন্তু মোটামুটি ঘন হয়ে আসবে। এরপর এর মধ্যে আমি 1/2 চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর এতে আমি 1 চামচি মতো ঘি দিয়ে দিচ্ছি। গরমের মধ্যে ঘিটা একদমই গলে গেছে, তাই একদম তেলের মতো হয়ে গেছে। 1 চামচি মতো ঘি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ডাল রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। মিষ্টির দোকানের সাথে ডাল খেতে একদম ঘরোয়া পদ্ধতিতে মাত্র 5 মিনিটে কিন্তু এইভাবে আপনারা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো রেসিপিটি এখানেই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।